সো হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক 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 ভালো আছি। তো গাইজ, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন। তো আজকের ভিডিওটা কি নিয়ে হবে গাইজ, আজকে আপনাদের একটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন শেয়ার করব। ঠিক আছে, যা কিন্তু আজকের টাইটেল কিন্তু দেখা দিচ্ছে, বাট আমার এখানে কিন্তু এখন আপাতত নেট নাই। ঠিক আছে, আমি যেহেতু বাসায় ভিডিওটা করতেছি এর জন্য কিন্তু আপাতত আমার কাছে কোনো নেট নাই। ঠিক আছে, এর জন্য আমি স্ক্রিনশটটা দেখাই। আর এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল এবং এটা হচ্ছে ইউজার প্যানেল। সো এখানে ইউজারের এখান থেকে পাবে হচ্ছে টাস্ক, হোম, স্পিন, ওয়ালেট, প্রোফাইল। তারপর এখান থেকে ইউজার টাকা উত্তোলন করতে পারবে, বিজ্ঞাপন দেখতে পারবে। সো এখান থেকে অ্যাডটা করতে হবে হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে। এখান থেকে যে অ্যাড লিঙ্ক আছে এটা থেকে সেট আপ করতে হবে। ঠিক আছে, দেন এখান থেকে আছে আমাদের টাস্ক করুন, রেফার করুন, স্পেন্ড। ঠিক আছে, সো যেহেতু আমার এখানে নেট নাই জন্য দেখাতে পারতেছি না। ঠিক আছে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। ঠিক আছে, এই অ্যাডমিন প্যানেল মোট ইউজার দেখতে পাবেন। এবং এখানে কিন্তু আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওতে পাসওয়ার্ড আছে 8 সংখ্যার। সো পাসওয়ার্ডটা কিন্তু কালেক্ট করতে হবে, না হলে কিন্তু যে ফাইলটা আনজিপ করতে পারবে না, মানে ফাইলটা জিপ আকারে থাকবে। ঠিক আছে, এখন আমরা ফাইলটা দেখাবো। যেহেতু এটা নেট ছাড়া ওপেন হবে না, এই জন্য আমি হুপ ওয়েবে চলে আসবো। ঠিক আছে, সো আমি একটু লগ ইন ইন্টারফেসটা দেখাই দিই। সো আমি যদি এখন আমার অ্যাপ্লিকেশনটা ওপেন করি, ওপেন করার পর লোডিং নেবে, দেন এটা হচ্ছে লোডিং ইন্টারফেস এবং এটা হচ্ছে সাইন আপ ইন্টারফেস। ঠিক আছে, অ্যান্ড এখান থেকে যদি আমি এটা যদি ওপেন করি, মানে হুপ অ্যাপটা ওপেন করি, তো যারা হুপ অ্যাপ ডাউনলোড করতে পারবে না, সো আমার টেলিগ্রাম থেকে কিন্তু হুপ অ্যাপটা ডাউনলোড করতে পারবেন ইজিলি। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। সো সম্ভবত এখান থেকে জিপিওয়াই আর্নিং, ঠিক আছে, এটা সম্ভবত। দেন হ্যাঁ এটাই। দেন এখান থেকে আমি প্রজেক্ট ওপেন করব, মানে এটা হচ্ছে আমাদের কোডিং। ঠিক আছে, আর এখান থেকে যেহেতু নেট নাই আমি বলতেছি, এখান থেকে কিন্তু আপনাদের ফায়ারবেসটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, অনেকে সার্চ করলে এই ফায়ারবেস কীভাবে সেট আপ করতে হয় ওয়েব অ্যাপে, এটা লিখে সার্চ করবেন, হয়তো সার্চ করবেন হাউ টু ক্রিয়েট ফায়ারবেস ইন ওয়েব অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ওয়েব অ্যাপ্লিকেশন বা সার্চ করবেন, তাহলে কিন্তু টিউটোরিয়াল চলে আসবে। এখান থেকে আপনি দেখে ফায়ারবেসটা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, সো এখান থেকে ফায়ারবেস কিন্তু এটা ইম্পর্টেন্ট। সো ফায়ারবেস না অ্যাড করলে কিন্তু এটা কিন্তু কাজ করবে না। আর ফায়ারবেসের লাইনটা হচ্ছে, এটা হচ্ছে ইউজারের 710 থেকে 720-এর ভিতরে কিন্তু আমরা ফায়ারবেসের কনফিগারেশন যে ডোমেনগুলো আছে এটা কিন্তু আমরা পেয়ে যাবো। দেন এখান থেকে জাস্ট রিপ্লেস করে দেবো। আর এখান থেকে একটা কমাও কাটা যাবে না, দেন একটা স্পেসও কাটা যাবে না, কাটলে কিন্তু পুরো কোডটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমাকে দোষবেন ভাই, কমেন্টে বলবেন এটা এটা হয়েছে। সো বোঝাবেন এখানে যদি ক্লোন কাটে, যদি আমি এখান থেকে এপিআই কি থেকে যদি একটা ক্লোন কেটে দিই, যদি এবার যদি রান করি, তাহলে কিন্তু মানে অ্যাপ্লিকেশনটা কাজ করবে। ঠিক আছে, বাট এখান থেকে চলবে না। ঠিক আছে, মানে কোনো কিছুই হবে না। দেন এখান থেকে ক্লোনটা দিয়ে দিই, দেন সেভ ক্লিক করে দিন। এখন যদি আমি রানে ক্লিক করি, সো রানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের রান হচ্ছে। ঠিক আছে, তো এখানে জিপিওয়াই আর্ন। সো এটা কিন্তু আমাদের আপাতত এমন দেখাচ্ছে, যেহেতু আমাদের এখানে নেট নাই, এই জন্য কিন্তু আমাদের এরকম দেখাচ্ছে। ঠিক আছে, নেট থাকলে কিন্তু আমাদের ইন্টারফেস এরকম দেখাবে না। দেন এখান থেকে কিন্তু আমরা টাস্ক, পিন, ওয়ালেট, প্রোফাইল এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেন এটা কিন্তু মানে নেটের জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। সো থাম্বনেলে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন এটা কিন্তু কেমন হবে। ঠিক আছে, মানে থাম্বনেলে কিন্তু আমি দিয়েই দিছি। দেন এখান থেকে প্রোফাইল, মানে এগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, যে স্পিন, এটা হচ্ছে স্পিন। স্পিনে ক্লিক করলে এটা কাজ করবে না, যেহেতু নেট নাই। দেন ট্যাক্সও নাই, এটা কিন্তু নেটের জন্য এমন দেখাচ্ছে, আমি কিন্তু বারবার বলতেছি। ঠিক আছে, দেন এখান থেকে আমরা আবার অ্যাডমিন প্যানেলটা ওপেন করবো। জিপিওয়াই অ্যাডমিন। সো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন। আর এখানে কীভাবে প্রজেক্ট ইম্পোর্ট করতে হয় আপনারা ভালো করে জানেন। সো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন। এখান থেকেও কোনো কিছু ডিলিট করা যাবে না। ঠিক আছে, কোনো কিছু করা যাবে না, তাহলে কিন্তু আপনি এরর আসতে পারে। আর ফায়ারবেসের লাইনটা হচ্ছে সম্ভবত, আমি দেখে আপনাদেরকে জানাই দিই। তো অলরেডি 4 মিনিট হয়ে গেছে, তো ভিডিওটা বেশি লং করবো না। সো টেলিগ্রামে পোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, ফায়ারবেসের লাইন আছে 890 থেকে 899 অথবা 900-র ভিতরে কিন্তু আমরা ফায়ারবেস
পাওয়া যাবে না 92 থেকে 900-র ভিতরে কিন্তু আমরা ফায়ারবেসের কনফিগারেশন কেন্দ্রটা পেয়ে যাবো। দেন এখান থেকেও কিন্তু কোনো কোডিং বা কোনো প্রোগ্রাম ডিলিট করলে কিন্তু এটা রান হবে না, মানে রান হবে কিন্তু এরর দেখাবে বা এমন কোনো সমস্যা দেখাবে। যেটা বলছিলাম কীভাবে HTML থেকে অ্যাপ্লিকেশনে কনভার্ট করবেন যা স্কেচের মাধ্যমে। সো আমিও অনেকবার ট্রাই করছি, হয়, বাট এখান থেকে মানে নেট ছাড়া কিছুক্ষণ আগে যে নেট ছাড়া এটা দেখাইলাম এরকম দেখায়, বাট কাজ করে না। সো আগে হতো, যতটা আমি রিসার্চ করে জানতে পারছি আগে হতো, বাট এখন আর হয় না স্কেচেয়ারে, ঠিক আছে। সো ওই ভিডিওটা ক্যান্সেল করে দিলাম। দেন এখান থেকে আপনাদের অ্যাডমিন দেওয়ার পর এই যে এখানে একটা অ্যাডমিন ইমেল দিয়ে দিবেন, আমি মার্ক করে দেখাই দিই, ঠিক আছে। ফায়ারবেসটা সেট আপ করার পর এখান থেকে অথেন্টিকেশনে যে অ্যাড ইউজারে ক্লিক করে যে অ্যাডমিন ইমেলটা সেট আপ করবেন এখানে কিন্তু ওই ইমেলটাই দিতে হবে, ঠিক আছে। না হলে কিন্তু মানে অ্যাডমিনটা সেট আপ হবে না, একটা পপ আপ চলে আসবে আপনি অ্যাডমিন নন, ঠিক আছে। তারপরে কিন্তু পরে আবার আরেক ঝামেলায় পড়ে যাবেন। সো এখন এটা যদি রান আইকনে ক্লিক করে রান করি, রান করার পর এখান থেকে রান হচ্ছে, রান হওয়ার পর আমি GPUI অ্যাডমিন, সো আমাদের অ্যাডমিন পেলটা কিন্তু এমন দেখাচ্ছে। সো এটা কিন্তু নেটের জন্য কিন্তু এরকম দেখাচ্ছে, ঠিক আছে। সো আমাদের সর্বপ্রথম নেট কালেকশন থাকলে সর্বপ্রথম আমাদের এই বক্সটা ওপেন হবে অ্যাডমিন লগ ইন, ঠিক আছে। তারপর এটা গন হয়ে ভেরিয়েবল হবে এটা, ঠিক আছে, ভেরিয়েবল হবে মানে ডিসেবল হবে এটা। দেন এখান থেকে মোট ব্যবহারকারী, মোট আয়, মোট পেন্ডিং উত্তোলন, আজকের রেজিস্ট্রেশন, এগুলো কিন্তু সব কিছু আমরা দেখতে পারবো। এখান থেকে নতুন বিজ্ঞাপন, সেরকম বিজ্ঞাপন অ্যাড করতে পারবো। তারপর এখান থেকে কোড থেকে বের হয়ে গেছে। সো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং টেলিগ্রামে যোগ থাকতে হবে। দেন এখান থেকে ট্যাক্স অ্যাড করতে পারবেন, ট্যাক্সের লিঙ্ক, ট্যাক্সের ধরন, ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। এটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির কালার। আর আপনারা চাইলে AI দিয়ে এবার ডিজাইন চেঞ্জ করতে পারেন। সো ডিজাইন চেঞ্জ করতে হবে শুধুমাত্র বডি, মানে উপরে CS থেকে আমাদের কালারগুলো চেঞ্জ করতে হবে, যেহেতু যেখানে এখানে বডি কালার আছে, বডি ব্যাকগ্রাউন্ড কালার, লাইনার, এখানে কালারগুলো দেওয়া আছে, কালারগুলো থেকে আপনারা চেঞ্জ করে দেবেন। সো গাইস, ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।